নমস্কার, আমি সুমিতা মা গুরুমা। আজকে আমার বাৎসরিক উৎসব। দেখুন, এই আমার গোপালকে দেখতে পাচ্ছেন, সারদা মা ঠাকুর রামকৃষ্ণ। আজ আমি মহাপুজোয় রত আছি। দশমহাবিদ্যা রয়েছে, তারা মা রয়েছেন। ওপরে লোকনাথ বাবা, মা সিদ্ধেশ্বরী মা, কুবের বাবা। এই যে নীলষষ্ঠীতে আমি শিবের পুজো করেছি। আজ মহাপুজো, খুব ভালো পুজো করেছি। যজ্ঞ পুজো যেরকম হয় প্রতিদিন করি। আমার সব পুজোর জোগাড় তৈরি করে এবার আমি মায়ের পুজোয় বসবো। মায়েদের দেখানো হবে, ফল নৈবেদ্য সব করা হবে। দেখুন, এই আমার গুরুমাকে দেখতে পাচ্ছেন। এই আমার রাজরাজেশ্বরী মা সন্তোষী। আজকে বাৎসরিক উৎসব। সব ভক্তরা কিন্তু আমার মাকে কাপড়, আলতা, সিঁদুর যেমন পুজো দিয়ে সুসজ্জিত করেছে। পদ্ম ফোটানো হচ্ছে। আমার নাতির মেয়েরা সব করছে, ভক্ত শিষ্যরা। কারণ মায়ের তো আজকে পুজো, যে ফল দিয়ে পুজো দিয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমার ছোটো মেয়ে রান্না ভোগের আরম্ভ করে দিয়েছে। মায়ের ভোগ হবে, দুপুরের আরতি হবে, ভোগ আরতি। তারপরে তো এরপরেও তো অনেক আছে, যাগযজ্ঞ পুজো আছে। এই যে আলুর দম রান্না করা হচ্ছে, ভোগের হচ্ছে ডালিয়ার খিচুড়ি। কারণ নীলষষ্ঠী তো, সেদিনকে আমাদের নিরামিষ খাওয়ার, টক মাছ তো চলবে না। সন্তোষী মায়ের বাৎসরিক উৎসব। ভোগ রান্না করছে শিষ্য ভক্তরা। খুব ভালো লাগছে। অনেক ভক্ত শিষ্য এসেছেন, পদ্ম ফোটানো হয়ে গেছে। দুর্গা পুজোর সময় 108টা পদ্ম দিয়ে মা দুর্গার পুজো হয়, যেমন সেরকম সন্তোষী মায়েরও আমি 108টা পদ্ম দিয়ে পুজো করি, বলে সব ভক্তদের যাতে মনস্কামনা পূরণ হয়, সারা বছর যাতে তারা দুধে ভাতে থাকতে পারে। মায়ের পুজো চলছে, এরপরে ভোগ আরতি হবে। ভক্তরা সব নাম গান করছেন, ভক্তরা সব আনন্দ করছে। আমার খুব ভালো লাগছে। ষোলোটা বাতি ও ধূপ দিয়ে আরতি করা হবে। মায়ের হোমযজ্ঞের মাধ্যমে ভক্তদের মনস্কামনা মায়ের কাছে জানানো হচ্ছে। ওম পূর্ণমিদং মুচ্যতে হরিয়াং তৎসৎ হরিয়াং তৎসৎ হরিয়াং তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি হিং শান্তি, শান্তি হিং শান্তি, শান্তি হিং শান্তি। ভগবানে মৈনার জমে নিশিদিনে, ইন্দ্র আদি দেবগণে মৈনার জপে নিশিদিনে। লড়তেই হবে। আমি তো ক্ষমতা ওই জন্যই দিয়েছি মা, লড়ার জন্যই ক্ষমতা দিয়েছি। লড়তে হবে।
কে কী পেয়েছো বলো গুরুর সামনে? সত্যি কথাই সবাই বলবো, আশা করছি। আমিও বলবো আমি কী পেয়েছি, বলো। হ্যাঁ, তোমার থেকে শুরু করো। অনেক কিছুই না, ওরকম অনেক কিছু বলে না, একদম স্পেশাল কিছু, যেটা মানে একদমই স্পেশাল, মানে দীক্ষার জোরে। আমি আমার বাবাকে 14 বছর মায়ের জন্য করেছি। আর আমি আমার 14 বছর আগে একা হয়ে যেত, সেইটুকু আমি জীবনে বলতে পারি কি পেয়েছি। তুই আমার বড় খবর, আমার মা তাড়াতাড়ি চলে গেছে। এটাই বলছি যে গুরুর জন্যে আমরা কে কী পেয়েছি। এই বর্ষা বল, কী পেয়েছিস? এই যে আমি সুস্থভাবে ঠিকঠাকভাবে এখানে বসে রয়েছি, গুরুমার জন্যই আজকে রয়েছি। এই একটাই উত্তর, গুরুমার জন্য, গুরু দীক্ষার জন্য আজকের মেয়েটাকে আমি সুস্থ পেয়েছি, সব থেকে বড় দিন। আমি তাই সবার শেষে বলি 14 বছর ধরে আসছি মায়ের কাছে, 14-15 বছর ধরে, কিন্তু আমি দীক্ষা পাচ্ছিলাম না। হঠাৎ করে মা আমাকে এমনভাবে দীক্ষা দিল যেটা আমি কখনোই ভাবতেই পারিনি যে আমি এরকমভাবে দীক্ষা পাবো। আর দীক্ষা পাওয়ার পর আমার যা পাওয়ার এসছে সেটা গুরুমার পাওয়ারই। সব কিছু, সব দিক দিয়ে লড়াই করতে পারছি আমি এখন। আমি কথাটা পেরেছি, কাজে আমাকেও বলতে হবে কথা। কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা বোধহয় মুখেও বলা যায় না, এমন কিছু জিনিস আছে যেটা মুখ দিয়ে বললে হয়তো সবটা বোঝা যাবে না। আমি আগে গুরুমার কাছে আসতাম 25-26 বছর আগে, সাংসারিক অভাব নিয়ে আসতাম। আজও আমি অভাবী, খুব অভাবী, হয়তো তখনকার থেকেও আমি দিনহীন কাঙাল, কিন্তু আজ আমি ভগবানের প্রেমের কাঙাল। আজ আমার কোনো জিনিসে কিছু যায় আসে না, কি এলো কি গেল কি হলো আমার কিচ্ছু যায় আসে না। আজ আমি গুরুর কাছে এসে এই পরিবর্তনটুকু হয়েছে মানুষ হিসাবে। আজ আমি শুধু প্রভুকে বলতে পারি, ঠাকুর আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। আগে এসে বলতাম লাউ দাও, কুমড়ো দাও, পটল দাও, এই দাও সেই দাও, ঠাকুরের কানে বোধহয় ঝালাপালা হয়ে গেছিল। আজও ঠাকুর ঝালাপালা হয়, কিন্তু তাকে বলি তোমাকে ভালোবাসতে দাও, বাকিটা তুমি বুঝবে। আমার জীবন তোমার হাতে, তুমি যা ভালো করে নাও, শুধু তোমাকে একটু ভালোবাসতে দাও। জয় মা, রাধে রাধে। আজকে নীল ষষ্ঠী, সন্তোষী মায়ের ব্রত উদযাপন। আমার ঘরের ছেলে মেয়েদের নিয়ে আমি বড় সংসারে পুজো করলাম। সকাল থেকে অনেক পুজো হলো, মায়েদের পুজো হলো, মহাদেবের নারায়ণের পুজো হলো, নাম সংকীর্তন হলো। আমার সন্তানরা এসছেন, তারা ভোগ প্রসাদ পেয়েছেন, এটাই বড় পাওয়া। তাদের মধ্যে দিয়ে আমার খাওয়া হয়ে গেছে, পেট মন ভরে গেছে। বছর বছর করে 40টা বছর অতিক্রান্ত করে আজ 42 বছরে আমি পদার্পণ করলাম সন্তোষী মায়ের উদযাপন নিয়ে। তাই ভক্ত শিষ্যদের বলবো, সবাই সন্তোষী মায়ের ব্রত করো, মনের কামনা বাসনা জানাও, মনটাকে শক্ত করো, ঈশ্বরের দিকে নিজেকে সমর্পণ করো। গুরু কৃপা আহি কেবলম, গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তাই আজকের দিনে ছেলেমেয়েদের একটা শিক্ষাই দিতে চাই যে সবাই ভগবানের শরণাপন্ন হয়ে জীব সেবাই শিব সেবা। যদি 10 টাকা উপায় করো, 2 টাকা ভগবানকে দেবে, 2 টাকা অনাথ ছেলে মেয়েকে দেবে, নিজের জন্য 2 টাকা রাখবে, 2 টাকা পুজো অর্চনা করবে। তাই বলবো, শিক্ষার শেষ নেই, অনেক কথাই বলতে হয়। আজ আমি খুব আনন্দিত আমার ছেলে মেয়েদের নিয়ে। সকাল থেকে পুজো অর্চনা হোমযজ্ঞ সব কিছু হলো, রাত্রি পর্যন্ত হবে। খুব ভালো দিন আজকে, নীল ষষ্ঠী, সন্তোষী মায়ের উদযাপন হলো। মন দিয়ে নবরাত্রি পুজো করুন। সামনে পয়লা বৈশাখ আছে, সামনের বছর যেন ভালো কাটে, এটাই বলবো। আশা করব সকল ভক্তকে আমি আশীর্বাদ করি, সবাই যেন ভালো থাকে। জয় মা সন্তোষী। मिलने को व्याकुल है कब से मेरे प्राण, मधुर सुना दोता ओ कान्हा, अब तो मुरली मधुर सुना दोता। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। এসো এসো, ছোট্ট মেয়েটা।
বড় হয়ে গেছে। ক্লাস 8-9 পড়তো। হ্যাঁ, আর আবার ছা আবার 7 বাবা। মায়ের পুজো শেষ হলো। এবার মায়ের পুজো, সন্তোষী মায়ের পুজো যারা করবেন ভক্ত শিষ্যরা, সুমিতা মা গুরু মায়ের সঙ্গে দেখা করুন। কেন? ঘট পেতে পুজো করবেন 16 শুক্রবার, 32টা শুক্রবার, 64টা শুক্রবার। মনস্কামনা পূর্ণ হলে মায়ের ঘরে পুজো দিয়ে 16টা বাচ্চাকে সেবা দিতে হবে। 16টা বাচ্চাকে, সেটা ছেলে মেয়েও হতে পারে, তাই তাদেরকে আপনারা খাওয়াবেন, পয়সা দেবেন না কো, টক ছাড়া ফল হাতে দিতে পারবেন। তারা আপনাদের ভালোবেসে মাথায় হাত দেবে, আপনারা ভালোবাসবেন। 16টা বাচ্চাকে দিয়ে মায়ের মনস্কামনা পূর্ণ হয়। এইবার বলবো যে কথাটা, সারা বছর পুজো করবেন, পুজো উৎসব করবেন। এই যে রাধা মা রয়েছে দেখতে পাচ্ছেন, রাধাই কিন্তু সীতা, সীতাই কিন্তু সারদা মা, আর সারদা মাই হচ্ছে সন্তোষী মা। গোপাল রয়েছে, যে যেরকমভাবে রূপে চাইবেন সেরকমভাবে পুজো করবেন। রাধা গোপালের পুজো করবেন, সারা বছর মনস্কামনা পূর্ণ হবে। তবে এই কথা বলতে পারি, সারা বছর ধরে সব দেবতার পুজো করলেই মনস্কামনা পূর্ণ হয়। এই আমার গোপালের পুজো হলো, সোনুর পুজো হলো, কানুর পুজো হলো। জয় মা সন্তোষী মায়ের জয়।